দুলদুলকে বলছে, দুলদুল আমাদের বাপ বেটাকে খিমাতে নিয়ে চলো। দুলদুল বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো না। বলছে, কেন? ওরে দুলদুল তুই কি অন্যায় করলি, কেন তোকে ক্ষমা করব? দুলদুল বলছেন, হুজুর গো আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি। বলে, হুজুর অন্যায় করেছি। বললো, কি অন্যায়? বলছে, হুজুর যাকে পানি পান করার জন্য আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে এত দূর আসলাম, তার হুলকুমে পানি গেল না, আর আমি দুলদুল মুখটা পানিতে চুবড়ে দিয়েছি। তবে খোদার কসম হুজুর, পানিতে মুখটা দিয়ে আমি একচুল্লি এক ফোঁটা পানি হুলকুমে টানিনি। হুজুর গো আলী আসগার পানির জন্য কাঁদছে, আর আমি দুলদুলে একটা পানিতে মুখটা চুবড়ে দিয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাবা, আর হঠাৎ করে খিমার মধ্যে থেকে যেন ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছেন। ভাই ইমাম হোসেন ভাবছেন, জানি না ওই খিমার মধ্যে কেটা কাঁদছে। বাবা কেটা কাঁদতেছিল? একটা 6 মাসের বালক আলী আসগার পানির জন্য ছটফট করে কাঁদতেছিল। আমার মা বোনেরা জানে, যখন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে, দুধ পান করাবে। কিন্তু বেরাদারা, হায়রে আলী আসগারের মা বেটাকে নিয়ে স্থানে লাগিয়েছেন বাবা, যেমন স্থানে লাগিয়েছেন বাবা আলী আসগার মায়ের স্থানে মুখটা দিয়েছেন বন্ধুরা, কিন্তু বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন বাবা। কেন টানছেন বন্ধুরা? ওই মায়ের স্থানে এক ফোঁটাও দুধ ছিল না। আলী আসগার বারবার করে মুখটাকে লাগাচ্ছেন আর সরিয়ে নিচ্ছেন। আমার মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি মার কোলে কাঁদবে, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। কিন্তু বেরাদার, আলী আসগারের মা বলছেন, বেটা রে এসো রে বেটা, আমার তুমি দুগ্ধ পান করে নাও বেটা। হায় রে আলী আসগার মায়ের স্থানে মুখটা দিচ্ছে না বাবা, কিন্তু খোদার কসম এক চুল এক ফোঁটা দুগ্ধ আসে না। বারবার করে মুখটা টানছে না। মা বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, ওরে নয়নের তারা, তুমি কেন মুখটা টানছো বেটা? 6 মাসের বালক মুখে কথা বলতে পারে না, শুধু মার কোলে ছটফট করে কেঁদে যাচ্ছে। আলী আসগারের মার মনে চিন্তা ঢুকে গেল, আল্লাহ আজকে যদি আমার বেটাকে দুগ্ধ পান না করাতে পারি, তবে হয়তো আমার বেটা আর জগতে বাঁচবে না। কথাই বলে ভাই, সন্তান যদি কষ্ট পায় তার থেকে মার কলেজা খানা বেশি কান্দে। আলী আসগারকে বলছে, বেটা রে তুমি আমার দুগ্ধ পান করো বেটা। কিন্তু আলী আসগার বারবার করে মুখটা টানে। মা বুঝে গেল, আল্লাহ আমার স্থানে হয়তো এক ফোঁটাও দুগ্ধ নাই। তবে মা ভাবছেন, আল্লাহ দুগ্ধ না থাক, যদি অল্প পানি পেতাম তবে আমার বেটার হুলকুমে দিতাম, গলাটা ভিজে যেত, আমার বেটার জীবনটা বেঁচে যেত। হায় রে আলী আসগারের মা ভাবছেন, আল্লাহ গো ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীকে পানি বন্ধ করে দিয়েছেন, আল্লাহ পানি কোথায় পাবো? বাবা কান্দে, আরে বেটাও চটপট করে কাঁদছেন বাবা। 6 মাসের শিশু ভাইয়ের কোলে যেন কাটা
মুরগির মতো চটপট করছে না বন্ধুরা। মার মনে সন্দেহ হয়ে গেল, হয়তো সন্তান আমার বাঁচবে না। ওরে লাডলা, এক কাজ করো বেটা। মা চিন্তা করছেন আমার স্থানে দুগ্ধ নাই, আমার জিহ্বাতে তো অল্প পানি হবে, আমার জিহ্বা খানা আমি আমার সন্তানের মুখে দিব। আমার জিহ্বা খানা আমার সন্তান যদি চুষে নেয়, একটু তো পানি পাবে, আমার সন্তানের জীবনটা বাঁচবে। মা সঙ্গে সঙ্গে নিজের জিহ্বা খানা বার করে বেটার মুখে দিচ্ছেন। বেটা রে, তুমি আমার জিহ্বা খানা চুষে নাও বেটা। আলী আসগর মায়ের জিহ্বা খানা মুখে নিয়েছেন বাবা, কিন্তু খোদার কসম এক ফোঁটাও পানি আসে না। পানি আসবে কেমন করে? ওই মা 3 দিন থেকে পানি পান করেনি বাবা, কোথায় থেকে পানি আসবে? হায় রে আলী আসগর ভাইয়ের জিহ্বা খানা চুষে গো, কিন্তু খোদার কসম এক ফোঁটা পর্যন্ত পানি আসে না। আলী আসগর মুখটাকে টেনে নিচ্ছে না। মা বলছেন বেটা রে, দেরি করো না বেটা। আবার মা জিহ্বা খানা মুখে দিচ্ছে না, আবার মুখটাকে টেনে নিচ্ছে না। মা চিন্তা করছেন, আল্লাহ আমার বেটা মুখটাকে কেন টানছেন গো আল্লাহ? কেন টানবে না ভাই? মার ওই জিহ্বার মধ্যে এক ফোঁটা পর্যন্ত পানি ছিল না। এবার মুখটাকে টানছেন, কথাই বলে ভাই যদি হাতের তালু এইভাবে ঘষটানো যায় তবে আগুনের মতো গরম হয়ে যাবে। আলী আসগর মার জিহ্বা খানা মুখে নিচ্ছেন আর ছাড়ছেন। মায়ের জিহ্বা খানা আগুনের মতো গরম হয়ে গেল। মা চিন্তা করছেন, আল্লাহ গো, যদি আমার বেটা আর 2-4 বার আমার জিহ্বাটা চুষে নাই, আল্লাহ গো, হয়তো আমার জীবনটা বেরিয়ে যাবে। কিন্তু তবুও মা সন্তানের জীবনটা বাঁচানোর জন্য নিজের জানের পরোয়া করে না। বেটারে আমার জিহ্বা খানা চুষে নাও বাবা গো, বারবার করে দিচ্ছেন, টানছেন। মা চিন্তা করছেন, আল্লাহ একবার যাব, জানি না আমার সন্তানের যদি জীবনটা বেরিয়ে যায়, রুহটা চলে যায়, আমি মা কখনো আর বাঁচব না। একবার আমার সন্তানকে নিয়ে যাব, একবার আমার স্বামীর সামনে যাব, আমার স্বামীকে বলবো, ইমাম হোসেনকে বলবো আমার ছেলের জন্য একটু পানির ব্যবস্থা করে না। হায় রে আলী আসগরের মা বেটাকে বুক খানে নিয়েছেন বাবা, আর 1 পা 2 পা করে স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। ওরে আলী আসগরের মা, তুমি কি বলবে বলো? বলছেন, স্বামী গো, আমার বাপের এয়ার কন্ডিশন বাড়ি, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি বিয়ের পর থেকে আপনার কাছে কোনোদিন কোনো জিনিস দাবি করি, কোনোদিন আমি বিবি বলে চাই। স্বামী গো, আজকে একটা জিনিস চাইব, আপনি দয়া করে না করবেন না। বলছেন, বিবি বলো। বলছেন, স্বামী গো, যদি পারেন তবে আমার জন্য না। বাবা আঁচলটা টেনে দিয়া বেটাকে দেখাচ্ছে, স্বামী গো, হে যে আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা খানা করে দে, আমার সন্তান কাঁদছে, একটু পানির ব্যবস্থা করেন, নচেত আমার সন্তান জীবনে বাঁচবে না। ইমাম হোসেন বলছেন, বিবি রে, তুমি কি জানো না ওই ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানি ঘেরাও করে রেখেছে, বন্ধ করে দিয়েছে, তারা কোনো মতে পানি দিবে না। বিবি বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার সন্তান যখন আমার কোলে চটপট করে, আমার কলেজা খানা কান্দে, ও গো স্বামী গো, একটু পানির ব্যবস্থা করে দিন, নচেত আমার ছেলে জীবনে বাঁচবে না।
কত কথা বলবো ভাই। 7 বছরের সাকিনা, 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে বাপের হাত ধরেছেন। আব্বা গো, আব্বা আমাকে এত পিপাসিত লেগেছে, আব্বা তবু আমি পানি চাইবো না, আমার আলী আসগারের ভাইয়ের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। ওইদিকে জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো, আমার ভাইয়ের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন, আব্বা একটু পানি দেন, আমার ভাইয়ের জীবনটা বেঁচে যাবে। ইমাম হোসেন বলছেন, বিবি রে, যখন তোমরা বলছো আমি যাব, কিন্তু তারা পানি দিবে না। সাকিনা বলছেন, আব্বা গো, একটা 7 বছরের সাকিনা বলছেন, আব্বা, আব্বা গো, আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে, একটু আমার ভাইকে নিয়ে যান। যখন দুশ্মনের সামনে আমার ভাই থাকবে, আমার ভাই যখন ছটপট করবে, হয়তো তারা পানি দিবে। ইমাম হোসেন বলছেন, বিবি, যখন তোমরা বলছো আমি যাব, তবে যাওয়ার আগে যাও ওই ঘরের ভিতরে যাও, আর একটা 7.5 কেজি ওজনের মশক রাখা আছে, কলসি রাখা আছে, ওই কলসিটা আমাকে এনে দাও। স্বামী গো, আপনি যাবেন আমার বেটাকে নিয়ে একটু পানির জন্য, কলসি আপনি কি করবেন? বলছেন, বিবি যাও কলসিটা নিয়ে আস। বিবি গেল আর একটা কলসি নিয়ে ইমাম হোসেনকে দিল। ইমাম হোসেন এক ঘাড়ে কলসি, এক ঘাড়ে 6 মাসের বেটা আলী আসগারকে কোলে নিয়েছে। মা গো, ঘটনা শুনেন কলেজা খানা ফেটে যাবে। আলী আসগার বাপের কোলে আছেন বাবা, আর বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন বলছেন, ও বিবি আমার, তোমরা যখন বলছো আমি যাচ্ছি, কিন্তু হয়তো তারা পানি দিবে না। ওই ইমাম হোসেন এক ঘাড়ে চামড়ার কলসি, এক ঘাড়ে বাবা গো আলী আসগারকে নিয়ে দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে, বাবা গো দুলদুলের লাগাম খানা টান দিয়েছেন বন্ধুরা, যেমনই টান দিয়েছে মা, ওই দুলদুল যেন জোরে জোরে চলতে আরম্ভ করলো। কিন্তু আলী আসগারের মার মনে একটা সন্দেহ হয়ে গেল, মা সন্দেহ হয়ে গেল। বাবা গো, মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল, যাস না রে বাপ, আলী আসগার কারবালার ময়দানে কোচি বুকে মারবে রে তীর, কোচি বুকে মারবে রে তীর, সহিরে বাপ কেমনে। মা বলতে থাকলো, আর বেটা আলী আসগার যেন চলতে থাকলো। বাবা গো, আলী আসগার চলে গেল, মার কোলে আর যেন জীবিত ফিরে আসবে না। বাবা গো, ইমাম হোসেন বেটাকে নিয়ে যেন পৌঁছে গেল ওই যুদ্ধের ময়দানে। যেমন গিয়েছেন বাবা, ওই দিকে ইয়াজিদের সৈন্যরা বলছে, কে আছো গো? ওই যে ইমাম হোসেন চলে আসিল, ওই ইমাম হোসেনকে জিন্দা ছাড়বো না। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, একটু দাঁড়িয়ে যাও। দেখো ভাই, আমি তোমাদের দোষ করেছি, এই ঘোড়া দোষ করেছে ভাই, কিন্তু এই যে 6 মাসের বালকটা তো তোমাদের দোষ করেনি। একটু পানি দাও ভাই, একটু পানি দাও, নচেত আমার আলী আসগার বাঁচবে না, একটু পানি দাও। তারা বলল, না, আমরা পানি আপনাকে দিব না।
ইমাম হোসেন বলছে, দেখো ভাই একটু চেষ্টা করো, আমার বেটাকে দেখছো কাটা মুরগির মতন ছটপট করছে, একটু পানি দাও। আমি চাইবো না, আমার সাকিনার জন্য নিব না, আমার জয়নাল আবেদিনের জন্য নিব না, শুধু এই আমার সন্তানের জন্য একটু পানি দাও। তারা বলল না, যতই বলো আমরা পানি দিব না। ইমাম হোসেনের জালালি চলে আসলো, ঠিক আছে যখন তোমরা পানি দিবে না, ঠিক আছে কে দিবে না আমি দেখছি, এক্ষুনি ফোরাত নদীতে যাব, কে মায়ের দুগ্ধ পান করে রেখেছো আমাকে বাধা দিয়ে দেখাও। ইমাম হোসেন বলছেন, বেটা আলী আসগার রে, আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও। বেটা আব্বা কেন? বলছে, বেটা এবার আমি ঘোড়া চালাবো, যেই মতো ঘোড়া চালাতে হয়। বাবা গো, ইমাম হোসেন বলছে, ওরে দুলদুল রে, তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে নিয়ে চল। ওই দুলদুল একবার সামনে দেখলো, একবার পিছনে দেখলো, একবার ডানে দেখলো, একবার বামে দেখলো। বাবা আর 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া যেন ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, 3 দিন থেকে যদি কেউ পানি দেখে তার কতটা ইচ্ছা জাগবে পানি পান করার। আলী আসগার 3 দিন থেকে হুলকুমে পানি নেই, যখন ফোরাত নদীর পানি দেখছেন আলী আসগার নিজের ভাষাতে বলছেন, আব্বা আব্বা গো একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বেটার দিকে দেখছে না, বাবা গো ইমাম হোসেন নিজের দিকে দেখে না, ইমাম হোসেন শুধু ওই দুলদুলের দিকে দেখছে যে দুলদুলটা এসেছিল ভাই, ওই দুলদুল এত জোরে এসেছে, ওই দুলদুলের সমস্ত চেহারা দিয়ে ঘাম বের হচ্ছে। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার বেটার জন্য মানা, তোর জন্য মানা নাই, তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারবি তুই পানি পান কর। বাবা গো একটু ধ্যান দেন ঘটনায়, ওই দুলদুলের লাগামটা ছেড়েছে, দুলদুল ঠান্ডা পানিতে মুখটা চুবড়ে দিয়েছেন, পানি টান মারতে যাবে, খোদার কসম এক চুল্লু পানি টান মারেনি, কানটা খাড়া করে দেয়া বাপ বেটার কথা শুনছে। আলী আসগার বলছেন, আব্বা আব্বা গো একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলছেন, বেটারে যখন তুমি সর্বপ্রথম পিপাসিত হয়েছিলে, আচ্ছা বলো তুমি কার কাছে পানি চেয়েছিলে? বলছে, আব্বা গো আমি মার কাছে চেয়েছিলাম। বেটারে তুমি 5টা মিনিট সবর করো বেটা, আমি কলসিতে পানি নিয়ে যাব, তোমার মাকে দেব, তোমার মার কোলে চেপে তুমি আশুধা করে পানি পান করিও। আলী আসগার বলেছিলেন, আল্লাহ এত দূরে আসে, যখন আমার হুলকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর কপালে জুড়বে না। আল্লাহ এতদূর আসার পর যখন ঠান্ডা পানি আমার হুলকুমে গেলে মনে হয় দুনিয়ার পানি আর কপালে নেই। এটা কে বলছে জানেন? আলী আসগারের দিল বলছে। ঠিক আছে আব্বা, আব্বা গো আমি মার কোলে পানি খাবো, আপনি পানি নেন। ইমাম হোসেন ওই যে চামড়ার কলসিটা ছিল বাবা, কলসিতে পানি ভর্তি করেছেন, আর দুলদুলকে বলছে, দুলদুল আমাদের বাপ বেটাকে খিমাতে নিয়ে চলো। দুলদুল বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো না। বলছে, কেন? ওরে দুলদুল তুই কি অন্যায় করলি, কেন তোকে ক্ষমা করব? দুলদুল বলছেন, হুজুর গো আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি। বলে, হুজুর অন্যায় করেছি। বললো, কি অন্যায়? বলছে, হুজুর যাকে পানি পান করার জন্য আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে এত দূর আসলাম, তার হুলকুমে পানি গেল না, আর আমি দুলদুল মুখটা পানিতে চুবড়ে দিয়েছি। তবে খোদার কসম হুজুর পানিতে মুখটা দিয়ে আমি একচল্লি এক ফোঁটা পানি হুলকুমে টানিনি। হুজুর গো আলী আসগার পানির জন্য কাঁদছে, আর আমি
দুলদুলে একটা পানিতে মুখটা চুবড়ে দিয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। একটা দুলদুল বাবা গো বুঝতে পারে, কিন্তু ইয়াজিদের সৈন্যরা মা বুঝতে পারে না। বাবা গো ইমাম হোসেন বলল দুলদুল রে ক্ষমা করলাম। এবার দুলদুলে ইমাম হোসেন পানি খানা নিয়ে চাপবেন বাবা, খিমাতে নিয়ে যাবেন। ওইদিকে ইবনে সাদ বলল যা বাবা তীরন্দাজকে ডাকা হয়েছিল, যারা তীর চালাতে জানতো। একজনকে বলল ইবনে সাদ ওরে তীরন্দাজ তুমি একখানা তীরের নিশানা করো। বলল কাকে মারবো? বলল এত জোরে তীরখানা চালাও ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, আলী আসগারকে না লাগে। ওই তীরখানা গিয়া যেন চামড়ার ওই কলসিটাতে যেন লেগে যায়। ওই তীরন্দাজ বলেছিল ও গো ইবনে সাদ, ঘোড়া তোমাদের দোষ করেছে, ইমাম হোসেন তোমাদের দোষ করেছে, তবে কেন আমি মারবো? ওই চামড়ার কলসিতে কেন মারবো? তীরন্দাজ বল ইবনে সাদ বলল এই তীরন্দাজ এই জন্য চামড়ার কলসিতে মারো, এই কলসিতে যদি পানি নিয়ে যায় তবে সাকিনা পান করবে, হাউন মোহাম্মদ পানি পান করবে, জয়নাল আবেদিন পানি পান করবে, হাসান বানু পানি পান করবে, জায়েদা পানি পান করবে। আর তারা পানি পান যদি করে নেয় আমাদের একটা কেউ জিন্দা রাখবে না। বলল ঠিক আছে, একখানা তীরের নিশানা করেছেন বাবা। ওই তীরখানা এত জোরে চালিয়ে দিয়েছে বাবা, ওই তীরখানা গিয়া বাবা গো লাগবি তো লাগা, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না। ওই তীরখানা গিয়া কেন চামড়ার কলসিতে লেগে গেল। আচ্ছা বলুন তো ভাই, চামড়ার কলসিতে যখন লেগেছে, আচ্ছা বলুন তো কলসিটা ফাটলে পানি কি থাকবে ভাই? পানি কিন্তু টস টস করে পড়ছে। আলী আসগার বাপের কোল থেকে ঘাট থেকে দেখছেন আল্লাহ, আমি যে পানি পান আমার মার কোলে চেপে খেতাম সেই পানি তো পড়ে যাচ্ছে, আমি কি পানি পান করতে পারবো না? আব্বা গো নিজের ভাষাতে বলতে চাইছেন আব্বা একটু পানি দেন। ইমাম হোসেন দেখছেন যে পানি যখন পড়ে গেল, আমি এক চুল্লু পানি আমার বেটাকে খাইয়ে দিই। ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়েছেন ভাই। ওইদিকে তীরন্দাজ, ওইদিকে ইবনে সাদ বলল তীরন্দাজ তুমি একখানা তীর চালাও। বলল কাকে মারবো? বলল তুমি তীর যখন চালাবে এমনিতে চালাবে না, ওই তীরের আগালে হীরক চূর্ণ জহরকে মিশিয়ে দাও, হীরের গুঁড়াকে মিশিয়ে দাও। ওই তীরন্দাজ বলল কাকে মারবো? বলল তুমি এত জোরে তীর চালাও ওই তীরখানায় ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, আলী আসগারের হাতে না লাগে, আলী আসগারের পায়ে না লাগে, ওই আলী আসগারের যেন হুলকুমে লেগে যায়। বাবা গো ওই তীরন্দাজ যে যতই দুশ্মন হোক না কেন মা, ও ভাই কি হলো? ঠিক আছে আপনারা বসে যান, বসে যান, ও ঠিকঠাক করছে, একটু বসে যান ভাই। যতই দুশ্মন হোক ভাই, যদি কাউকে মারা যায় তার দিলখানা এমনিতে কাঁপে। তীরন্দাজ বলছেন ওগো ইবনে সাদ, ইমাম হোসেন দোষ করেছে, ঘোড়া দোষ করেছে, তাকে মারতে বলে। একটা 6 মাসের বালক কখনো দোষ করে? ওই শিশুটা কি দোষ করেছে? আমি নিষ্পাপ ব্যক্তিকে মারতে বলছেন? আমি পারবো না ভাই, আমি বাচ্চাটাকে মারতে পারবো। ইবনে সাদ বলল আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তোমাকে মারতে হবে। বাবা গো ওই তীরন্দাজ দেখলো আমাকে একটা কাজ করতেই হবে, আমাকে মারতেই হবে। বাবা ওই তীরখানা নিয়ে মিশিয়ে দিচ্ছে জহর, জহর মিশাইয়া বাবা আলী আসগারকে নিশানা করছে, কিন্তু তীরন্দাজের হাতখানা কাঁপছে। জানি না ওই বাচ্চাটাকে কেমন করে আমি মারবো। ইবনে সাদকে বলছে ওগো ইবনে সাদ, তুমি অন্য জনকে ইমাম হোসেনকে মারতে বলো আমি মেরে দিব, ঘোড়াকে মারতে বলো আমি মেরে দিব, কিন্তু 3 মাসের 6 মাসের বাচ্চাটাকে আমাকে মারতে বলি।
ইবনে সাদ বলল না, তুমি বাচ্চাটাকে তীর মারো। বাবা গো তীরের নিশানা করে আম্মা এত জোরে চালিয়ে দিয়েছে, এত জোরে চালিয়ে দিয়েছে। ইমাম হোসেন পানি পান করাতে যাবে আর গতি থেকে তীরখানা পাক খেতে খেতে চলে আসে। ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মা ওই তীরখানা সোজা এসে ওই 6 মাসের বালক আলী আসগারের যেন হুলকুমে ঢুকে গেল। যেমনই হুলকুমে ঢুকেছে মা, পিছন দিকে পর্যন্ত তীরখানা বার হয়ে গেছে। যখন তীরখানা হুলকুমে লেগেছে, একটা ফোঁটা রক্ত ছিটে ইমাম হোসেনের পানিতে পড়ে গেল। ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো, রক্ত কোথায় থেকে আসলো? আল্লাহ, রক্ত কোথায় থেকে আসলো? পানিখানা বাবা ফোরাত নদীর পানি নদীতে ফেলে দিয়ে ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত আমার বেটা আলী আসগার পানির জন্য ছটফট করছিল, আমার বেটা এখন কেন নড়ে না? যখন তীরখানা লেগেছে ভাই, ওই আলী আসগার শুধু একবার আব্বা বলেছে, আর যেন রুহুটা বেরিয়ে গেছে, বাপের কোলে শুয়ে গেছে। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ গো, আমার বেটা কেন কথা বলে না? আমার বেটা কেন নড়ে না? বেটাকে ঘাড় থেকে নামিয়ে যেমনই সামনে করেছে, বাপের নজরখানা বেটার হুলকুমে পড়ে গেছে। দেখছে আলী আসগারের গলা দিয়ে গল গল করে যেন রক্ত ঝরছে। ওই রক্তগুলা ইমাম হোসেনের জামাগুলা যেন লাল লাল হয়ে গেল। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ গো, তীর এমন কোন দুশ্মনে মেরেছে, যেমনই তীরখানা টান দিয়েছেন ভাই, রক্ত মাংস নিয়ে তীর যেন বেরিয়ে গেল। ইমাম হোসেন তবুও সবুরের পাহাড় হয়ে আছে, চোখের পানি ফেলে না। বাবা গো, বেটাকে গামছাতে ঢেকে নিয়েছেন, গামছাতে ঢেকে বেটাকে বুকে করে নিয়ে বলছে, ওরে দুলদুল রে, দুলদুল, দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো খিমাতে। আমার বেটা এমন পানি পান করেছে, আর কোনোদিন আর পানি পান করবে না, আর কোনোদিন পানি পান করবে না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। ওই দুলদুল বাবা গো দেরি করলো না, ইমাম হোসেনকে নিয়ে আলী আসগারকে নিয়ে যেন চলতে লেগেছে। যখন খিমার কাছাকাছি হচ্ছে ভাই, ওই যে 7 বছরের সাকিনা নিজের মাকে ডাকছে, মা গো তাড়াতাড়ি চলে আসো। মা, কি হলো রে বেটি? বলছে, মা গো, আমি জানতাম মা, আমার ভাইকে বাঘে দেখলে বাঘের দিল গলে যাবে, পাথর দেখলে পাথরের দিল গলে যাবে। বলো কেন রে বেটি? বলছে, মা গো, আমি জানি আমার ভাইকে পানি দিবে। দেখো মা, ওই দুশ্মনেরা আমার ভাইকে পানি পান করিয়েছে। মা বলছেন, বেটি রে, এত দূর থেকে কেমন করে বুঝলি মা পানি পান করিয়েছে? বলছে, মা গো, যখন আমার ভাইকে আমার আব্বা নিয়ে যাচ্ছিল, কাটা মুরগির মতো ছটফট করছিল মা, এখন পানি পান করিয়েছে। হয়তো আমার ভাই আমার আব্বার গলাতে মাথাটা দিয়ে ঘুমিয়ে গেছে। বাবা গো, কাছাকাছি হইল, যেমনই ইমাম হোসেন কাছাকাছি হইল, বিবি সাহেবা তাকিয়ে দেখছেন ইমাম হোসেনের গোটা শরীরে যেন রক্ত ঝরছে, রক্ত লাগা। বলছে, স্বামী গো, কি হয়েছে আপনার গায়ে রক্ত কেন? বাবা ইমাম হোসেন দুলদুল থেকে নামলো, বলছে, স্বামী গো, একবার আমার বেটাকে একবার আমার কোলে দাও, আমি একবার আমার বেটার হুলকুমে বেটার গলাতে মুখে গলাতে আমি চুমা দিব। বলুন তো ভাই, সেই সময়তে ইমাম হোসেন বলেছিল, বিবি রে, আমার বেটা এমনই পানি পান করেছে রে, আর কোনোদিন আর পানি পান করতে চাইবে না। বলল, স্বামীকে একবার কোলে দাও। ইমাম হোসেন যেমনই কোলে দিতে যাবেন বাবা, চেহারা থেকে গামছা খানা উড়ে গেল, আর বিবির নজর খানা বেটার হুলকুমে পড়ে গেছে। বলুন তো মা, কোন মা যদি বেটার অবস্থা দেখে গো, কোন মা সহ্য করতে পারবে না। আলী আসগার
মা যেমনই দেখেছে মা যেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। সবাই কাঁদতে লাগলো। সাকিনা একদিকে কাঁদছে, আউনো মোহাম্মদ একদিকে কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে, উম্মে কুলসুম একদিকে কাঁদছে, সবাই কাঁদছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো সবাই কাঁদে কিন্তু আমার বিবি কেন কাঁদে না? বিবিকে নড়া ছেড়ে ভাই, বিবি আছে কিন্তু বিবি অজ্ঞান হয়ে গেছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো আমি বেটাকে হারালাম, হয়তো আমি বিবিকেও হারিয়ে দিব। আল্লাহ আমার বিবি অজ্ঞান হয়ে গেছে, জ্ঞানটা কেমন করে ফিরাবো? আমার আল্লাহ বলছে হোসেন দেরি করো না, তাড়াতাড়ি করে তোমার বিবির চেহারাতে তুমি হাতখানা বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দিব। বাবা গো ইমাম হোসেন বেটার লাশকে নিয়ে আছেন ভাই, আর সবাই যেন ডুগরে ডুগরে কাঁদছে। এই জন্য তো কবি লিখেছেন বাবা ওই মামা হোসেন বেটাকে নিয়ে গেল নদীর ধারে, এক একটু পানি দাও না ভাই আলী আসগারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটাকে নিয়ে মামা হোসেন গেল নদীর ধারে, এক একটু পানি দাও না ভাই আলী আসগারে। তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না, তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না গো, তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ওই মামা হোসেন বেটাকে নিয়ে খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ওই মামা হোসেন বেটাকে নিয়ে খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। দেবী বলে আর কত কাল সইব যন্ত্রণা, দেবী বলে আর কত কাল সইব যন্ত্রণা। এত প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আপনি চিন্তা করেন একটা বাড়ি থেকে যদি ফ্যামিলির মধ্যে একজন যদি ইন্তিকাল করে, বাড়ির মধ্যে কাউরি হাসি খুশি থাকবে ভাই? একটু জোরে বলুন থাকবে? কাউরি থাকবে। আলী আসগারকে ইমাম হোসেন নিয়ে আছে, কিন্তু একদিকে বেটি কাঁদছে, একদিকে সাকিনা কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, একদিকে সোহরবানু কাঁদছে, একদিকে জাইনাব কাঁদছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমি কাকে বুঝাবো, কাকে সান্ত্বনা দেব? ইমাম হোসেন বলছেন আল্লাহ গো আমি কাকে সান্ত্বনা দেব? বাবা গো সবাই তো কাঁদছে, যারে যার হয়ে কাঁদছে। বাবা বিবির যেমনই জ্ঞানটা ফিরেছে, আলী আসগারকে চট করে বুকখানে নিয়ে যেন গালে মুখে চুমা দিচ্ছে, আর বলছেন স্বামী গো কোন এমন দুশ্মন আমার বেটার হুলকুমে তীরখানা মেরেছে, তার কি হাত কাঁপেনি? বাবা গো ইয়াজিদের সৈন্যদের যেন কপালে সিল মোহর লাগা আছে, তাদের কখনো হাত কাঁপবে না ভাই। ও যুবকেরা সবাই যারে যার হয়ে কাঁদছে। সাকিনা দৌড় দিয়েছে, বলছেন আব্বা গো, আব্বা একবার আমার ভাইকে আমার কোলে দিয়ে দাও, আব্বা
একবার আমার ভাইয়ের আমি কপালে চুমা দিব আব্বা। হাইরে 7 বছরের সাকিনে একটা ছোট্ট বেটি আলী আসগারকে বুকখানে নিয়েছেন, আর একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর বলছে ভাই রে তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাই। ইমাম হোসেন বলছে চিন্তা করছেন আল্লাহ যদি আমার বেটা এরকম থাকে তবে সবাই কাঁদবে, না না আমার বেটাকে রাখা যাবে না। বলছে বিবি রে একবার বেটাকে দাও, আর কারবালায় আমি কবর তৈরি করবে, আমার বেটা আলী আসগারকে আমি মাটি দিয়ে দেব। ওই ইমাম হোসেন বেটাকে একবারে নিয়েছেন বাবা, নিয়ে যাচ্ছেন মাটি দেওয়ার জন্য। ওরে যুবকেরা ওগো মা বোনেরা সবাইকে অন্ধকার কবরে যেতে হবে ভাই। কেউ জগতে থাকেনি আর কেউ জগতে থাকবে না। মা গো একটা কথা বলে দি মা, তুই 3.5 জায়গাতে সবাইকে থাকতে হবে মা। আর জীবনে চলছে জালসা চলছে, কিছু লোক বাড়িতে শুয়ে আছে। আচ্ছা বলুন তো ভাই এই ঠান্ডার রাত্রি এই জায়গাটায় জানাটার প্যান্ডেল যদি না থাকে, একটা লোক যদি রাত্রি 12টায় বসে থাকেন ভয় লাগবে কি লাগবে না ভাই? এত খোলামেলা জায়গাতে যদি ভয় লাগে তো 3.5 হাত জায়গাতে আপনি কেমন করে থাকবেন? ওপরে টাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, সব দিকে মাটি। বলুন তো ভাই কেমন করে থাকবেন? মা একটু দিলে হাত রাখেন তো মা, কেমন করে থাকবেন সেখানে? ভাই ইমাম হুসাইন বেটাকে নিয়ে গেল, কবর তৈরি করে বেটাকে মাটি দিচ্ছেন। ভাই মাটি দিয়ে ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে, আর মদিনার দিক থেকে একটা লোক চলে আসলো। হুজুর আপনি কাঁদছেন কেন? হুজুর একটা আপনার জন্য সুসংবাদ নিয়ে আসলাম। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ কি সুসংবাদ নিয়ে আসিল। বলছে কি বলো? বলছে হুজুর একটা পুটলি নেন, ওই লোকটা একটা পুটলি দিচ্ছেন আর একটা চিঠি বার করে দিচ্ছেন। ইমাম হোসেন বলল পুটলি আর চিঠি কার আছে বলো? বলছে হুজুর গো আমি মদিনার দিকে আসছিলাম, হঠাৎ করে একটা বেটিকে দেখলাম, একটা মেয়েকে দেখলাম গাছের তলাতে কাঁদছিল। ওই মেয়েটার নাম কি? বললো মেয়েটার নাম হলো সুগরা খাতুন। 5 দিন হলে জীবনীতে বলা যায়, ওই সুগরার ঘটনা বলা হইল না ভাই। তবে সুগরা আমাকে বলছে চাচা আপনি কোথায় যাবে? বলছে আমি যাব ওই কি বলে মদিনার দিকে। বলছে হুজুর যাওয়ার আগে এই পুটলি খানা আর এই চিঠি খানা একটু আমার আব্বার কাছে পৌঁছে দেন। বলে চাচা গো আপনাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে চাচা গো আমি কথা দিলাম আমার আব্বা একজন ভালো মানুষ, আপনাকে কিছু উপহার দিয়ে দিবে। ওই লোকটা বলছে হুজুর আপনার বেটি দিয়ে পাঠিয়েছে, এক তো বেটাকে মাটি দিয়েছেন ভাই মনটা ভালো করে না। বেটির চিঠিখানা পেয়ে ইমাম হোসেন ভাবছেন একবার পড়ে দেখি। যেমনই চিঠিখানা পড়ছেন সুগরা খাতুন চিঠিতে লিখেছেন আব্বা গো, আব্বা আপনি কেমন আছেন আব্বা? আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা? এই ঘটনা যেমনই পড়তে নেই ইমাম হোসেন হাওমাও করে কাঁদতে লাগলেন। বলছেন আব্বা গো চিঠিতে লিখেছে আব্বা আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা। আব্বা গো আপনি দেরি করবেন আব্বা, যে পুটলিটা আপনাকে দিয়ে পাঠিয়েছি ওই পুটলিটা খুলে দেখেন একটা জামা নিজের হাতে আমি তৈরি করেছি আব্বা। এই জামাখানা আমার ভাই আলী আসগারকে একটু পরিয়ে দিয়েন, খুব দেখতে ভালো লাগবে। ইমাম হোসেন বেটির চিঠিখানা পড়ে হাওমাও করে কাঁদতে লাগলো। ওই লোকটা বলছে হুজুর আপনি বেটির চিঠি পড়ে খুশি হবেন কিন্তু কাঁদলেন কেন? বলছে কাঁদবো না কেন, আমি যার এই সুগরা খাতুন যার জন্য জামা পাঠিয়েছে আমি আলী আসগারকে এক্ষুনি মাটি দিলাম। আমি কাকে জামা পড়াবো? বাবা গো ইমাম হুসাইন ওই জামাখানাকে বুকে চেপে নিয়েছেন, চিঠিখানা পকেটে ভরে যেন বাড়ি পৌঁছে গেল। বিবিকে ডাক দিচ্ছেন বিবি রে আমি একটা বেটাকে মাটি দিয়ে আসলাম রে বিবি, আরে একটা বেটির দেখো চিঠিখানা নিয়ে আসলাম। হায় রে ওই সুগরা খাতুনের মা চিঠিখানাকে দেয়া
একদিকে সাকিনা কান্দে, একদিকে জয়নাল আবেদিন কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে সোহার বানু কান্দে, সবাই কান্দে। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার হালিয়ারা, তোমরা কান্দিও না, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না, তোমরা চোখের পানি ফেলিও না। আচ্ছা বলুন তো, একটা বাড়ি থেকে যদি কেউ যায়, কান্না ছাড়া আর কি আছে ভাই? আচ্ছা বলুন তো ভাই, এই যে নিঃশ্বাস ছাড়ছেন, ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে? এখানে জালসা শুনে বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে ভাই? পারবেন না। মরণের কোনো গ্যারান্টি নেই। সব জিনিসে এস নো আছে, মরণের ব্যাপারে আছে এস তো এস, মানে যেতে হবে মানে হবে, কেউ থাকে না, কেউ থাকবে না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা করেছে, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাইয়া তো নেস্তর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সুবহানাল্লাহ সুবহানের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেউ নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেউ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা গো, ইমাম আলী আসগর সারা জীবনের মতো দুনিয়াটা বিদায় নিয়ে চলে গেলেন বাবা। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
একটু পরে ডাকেন, বলবো তখন ডাকিয়ে একটু শুনিয়ে দিই, লাস্টের সময় দুয়ার জন্য ডাকবেন তো। হ্যাঁ তো দুয়ার জন্য ডাকিয়ে, এখন বসিয়ে থেকে তো লাভ হবে না ভাই, আমি সিগন্যাল দেবো, ডেকে বলি না ছেড়ে দেবো নাকি? বিরক্ত হচ্ছে নাকি আপনারা? ছোড় দেঙ্গে। আচ্ছা আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? আচ্ছা যারা পারেন একটু হাত তুলেন তো। এই যে দেখে সবই বুঝে, আরে দেখেন বললাম যারা বুঝতে পারেন না হাত তুলেন, ফের কয়েকজন তুলে দিলেন। হ্যাঁ আচ্ছা আপনারা বুঝেছেন, ভালো কথা। তাহলে আমার সঙ্গে একটু চলুন মদিনা, একটু ঘুরে আসি মদিনা থেকে। দেখেন ভাই আমার সামনে লোক না থাকলে না এমনি আমার মনে হয়েছে যে আমি কবরস্থানে জীবনী করছি, মনে হয় যে কবরস্থানে জালসা করছি। জীবনের প্রথম হইলে এরকম ভাই, মা বোনেরা আছে মাশাআল্লাহ, ওরকে দোষ দিব না। তবে আসুন একটু সবাই আমার সঙ্গে মদিনা চলুন, যারা বসে আছেন আমার সঙ্গে পড়বেন, একটু ইমানটা তাজা হবে, সবাই পড়বেন, কেউ চুপ করে থাকবেন না ভাই, যে কটা আছেন পড়েন, সবাই পড়বেন, দিল থেকে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার মাইকটা রেখে দেন না, পরকে আওয়াজটা দেখি, ওরা বলছে না শুইতে গেছে। হ্যাঁ দেখি আপনাদের আশা দেখি, ভরসা দেখি, কেমন বলছেন একটু জোরে বলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, বলুন আমার ভালো। এই কটা লোক একটু জোরে চিল্লানো ভাই, হ্যাঁ একটু জোরে বলেন, যারা বলতে পাই না, যদি বলতে পাই দেখো বাপরে বাপরে ছিঁড়ে ফেলি। আপনারা তো বলবেন, তাইলে তো ভালো লাগবে, একটু জোরে বলবেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। আগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায় আমার ভালো। জোরে বলুন, জোরে বলুন, আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলেন তো ভাই। আগে মাগে একটাও নেই, খালাকে দেখ একটাই আছে। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা লজ্জা কিসের আছে? পড়ি না মানে পড়ি না, হাত তুলতে ব্যাপার আছে। একটা লোক জীবনে নামাজ পড়ে না ভাই, জীবনে নামাজ পড়েনি, শ্বশুর বাড়ি চলে গেছে শুক্রবারের দিন। আজ কি বার? আজ শুক্রবার না? শুক্রবারের দিন শ্বশুর বাড়ি গেছে, তো আর শালা বলছে, শালা বলে না কি বলে? শালা বলে না, বলছে শালা, বলছে বহনু, বলে কি হলো রে শালা? বলে যে কি বার? বলে শুক্রবার। বলে চল মসজিদে। বলছে কেন যাবো? বলে নামাজ পড়তে। তো বহনু বলছে কেমন নামাজ? ও দেখেন কোন মুসলমান বলছে কেমন নামাজ। তো শালা চিন্তা করলে যদি বহনু কাইজ মসজিদে না নিয়ে যাই তাহলে গ্রামের মান সম্মান থাকবে না। কার সাথে বহিনের বিয়ে দিয়েছে ও জুম্মাটাও পড়ে না।
শালা বহনুর হাত ধরে শিখাইছে, এ বহনু মসজিদে চলো, যে যেমন করে পড়বে তুমিও দেখা দেখি পড়ে লিও। কিছু লোক থাকে না যে দেখা দেখি নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? মসজিদে দেখবেন 100টা লোকের মধ্যে 2টা লোক নামাজ পড়তে জানে, আর বাকিটি দেখে পড়বে যে ওরা কেমন করে টেরা চোখে দেখবে আর পড়বে। ওরকম তো অবস্থা ভাই আমাদের। তো এ তো বলছে শালা শিখাইছে বহনুকে, চলো মসজিদে যে যেমন করবে তুমিও তেমন তেমন করে লিও। বলে ওরকম নামাজ, বললে হ্যাঁ শিখিয়ে নিয়ে গেছে, যে যেমন করবে তুমিও করিও। বলে বহনু বলে ঠিক আছে চলো, যে যেমন করবে আমিও করব। চলে গেছে ভাই। সর্বপ্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে। ইমাম সাহেব বয়স্ক ইমাম, বেচারা 2টা দাঁত বেঁচে ছিল, বহুদিনের ইমাম, থাকতে থাকতে 2টা বেঁচে আছে, সব চলে গেছে পটল পড়তে। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ পড়তে লেগে প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলতে গিয়ে ওই মোটা বুইদা বহনুর পাছাতে কার একটু মাথা লেগে গেছে। ই ভাবছে শালা শিখিয়েছে যে যেমন করবে আমাকেও করতে হবে, আমার কেউ পাছাতে মারলে আমি কার পাছাতে মারব। ভাবছে সামনে 2টা দাঁতওয়ালা ইমাম, হয়তো ইয়াকে হুঁড়াইতে হবে। এমন ভাবে দিয়েছে মুখের ভরে ইমাম পড়ে গেল। যে 2টা দাঁত ছিল ওই 2টাও গেল। ডান দিকে লোক বলছে হুঁড়া মারছে, এই বহনু কি করছো, এই বহনু কি করছো। ই ভাবছে মনে হয় আর কেউ হুঁড়াইতে হবে। ই এমন ভাবে দিলে সবটি উল্টে গেল। ডান দিকে ফের হুঁড়াইছে, বলে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, আরা পড়লো, তোরা মায়ের খাবার লেগে হুঁড়া। এই তো হলো অবস্থা ভাই। নামাজ পড়বে তাহলে না হাত তুলবে। এ 3-4টা লোকের মধ্যে 1টা বা 2টা নামাজি আছে, হ্যাঁ, বাকি সব বেনামাজি। আর মা বোনেরা তো মনে হয় 6 ওয়াক্ত করে পড়ছে। তারা জীবনে নামাজ ছাড়ে না, ছাড়েনি। মাশাআল্লাহ, ছাড়িয়েন না খেলা। তবে চলুন একটু মদিনা চলুন ভাই, একটু ইমান তাজা হবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, একটু গোটা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায়, ওই তো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। জোরে বলুন, আমার ভালো লাগে না। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো। জোরে জোরে আমার ভালো। সব তো মুখস্থ হয়ে গেল, আর বক্তাকে ডাকবে, আমাদের ভাত হইবে। কারণ দেখবেন সান্তারের মাটিতে চলে জানি এমন কোনো বাচ্চা গোলাও নাই যার মুখে নেই, সবারই মুখে হয়ে গেছে। তোমার ভাষা সবাই বুঝতে পারেন, বাংলা ভাষা, বাদিয়া ভাষা। আর আমরা ভাই বাদিয়া, আপনার আগে তো খোট্টাই মনে লাগছে নাকি? খোট্টা না, আগে মা সব টেঁড়া। তবে আসুন এবার একটু বক্তব্যের দিকে আসুন। একটু ঘুমটা ভাঙার জন্য একটু না দিলে বের হইবে না। কারণ মাঝে মধ্যে আমার ভাই ওই অভ্যাস আছে, আজ থেকে না প্রায় 15 বছর থেকে 15, 16, 17 বছর থেকে জীবনীর লাইনেই আছি। এমন কোন পশ্চিমবঙ্গের কোনা নাই যে আমার যাওয়া না, খালি এই কাজী গ্রামে মনে হয়ে আসেনি জীবনে, নতুন আসলাম, কোনোদিন আসেনি ভাই। তবে বন্ধুগণ, ওই কাজ কাজ কে করে ইমাম হুসাইন। আচ্ছা বলুন তো, ইমাম হুসাইন কাকে মাটি দিয়ে আসলেন? আলী আসকার ইমাম হুসেনের কে? জোরে বলুন।
ছেলে মাটি দিয়ে আসলেন। বাবা গো, এবার ইমাম হোসেনের একটা বহিন যার নাম হইল জাইনাব, দুটা বহিন ছিল, একটা ছিল উম্মে কুলসুম, একটা জাইনাব। বাচ্চাকালে রোকাইয়া তো ইন্তিকাল করেছেন। তো জাইনাব একদিকে বসে বসে কাঁদছেন। তার দুটা ছোট্ট ছোট্ট বেটা, বয়স কেতাবে লিখছেন 11 এবং 12 বছরের ছেলে আউনু মোহাম্মদ। মাকে জিজ্ঞেস করছেন, মা মা তুমি কাঁদছো কেন মা? একটু শুনেন ভাই, এই যুবকেরা, ঈমান তাজা হয়ে যাবে ভাই, একটু মন দেন, ধ্যান দেন। মা গো একটু শুনেন খালা।